আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। তো বাবার নাম হচ্ছে জুয়েল মিয়া, যিনি অতিথি আমাদের আজকের, তার আপডেট করতে যাচ্ছি। তার বাবার নাম ছিল আব্দুর রব। আচ্ছা, বাবার নাম জানে সে, মায়ের নাম জানে, ভাই বোনের নাম সংখ্যা জানে, ঠিকানা বলেছিল পুলগোড়া বাজার মৃধাবাড়ি, এতটুকুই ছিল, এর বেশি কিছু সে জানতো না। তো আমরা দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি ভেলুমিয়া 2 নম্বর ওয়ার্ড, ভেলুমিয়া, ভোলা সদর, ভোলা। তো এখন পুলগড়া বাজার মৃধাবাড়ির ঘটনাটা কি, এটা আমাদের টিম মেম্বার যারা আছেন তারা জানাবেন। জুয়েল মিয়া আজকে এসেছেন অফিসে, জুয়েল মিয়ার সঙ্গে কেউ আসেনি। তো আমি জুয়েল মিয়াকে জিজ্ঞেস করছিলাম আপনার সঙ্গে কেউ আসেনি কেন। তো সে আমাকে বললো যে আসতে চায় তার সন্ধ্যা হবে। তো আমি পরে কথা বাড়াইনি, কারণ সেগুলো আসলে ভিডিওতে আসা উচিত। তো সেখানে যাওয়ার আগে আপনাদেরকে একটু আমি জাস্ট দেখাতে চাই কে কে কীভাবে তথ্যগুলো পাঠিয়েছেন। এখানে তথ্য পাঠিয়েছেন শিহাব ভাই রাত 10:02, আজাদ তথ্য পাঠিয়েছেন 10:07, শারমিন আক্তার রুবি তথ্য পাঠিয়েছেন 10:18, এবং ওমর ফারুক তথ্য পাঠিয়েছেন 10:21, তুহিন ভাই তথ্য পাঠিয়েছেন 10:19, ইলিয়াসও 10:19, মারুফ ভাই তথ্য পাঠিয়েছেন 10:31, মনির হোসেন তথ্য পাঠিয়েছেন 10:46। তার হচ্ছে বিষয়। আমি কথা বাড়াচ্ছি না, এ পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আরে ও তো ঘুমাই গেছে, তোলো ঘুম থেকে একটু। আরে বেচারি, ও তো কোনো টেনশনই নাই। জুয়েল ভাই, জুয়েল বসেন বসেন, আরামসে ঘুমাচ্ছিলেন। সরি আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করলাম। ভালো আছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন আজকে? কোথা থেকে? কোথা থেকে? মহিউদ্দিন কলোনি। আপনি ঢাকাতে থাকেন? কোনাবাড়ি। আচ্ছা, এটা কি গাজীপুর কোনাবাড়ি? জেলা কোনটা? গাজীপুর। গাজীপুর থেকে আসছেন আপনি? গাজীপুর চৌরাস্তা থেকে। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি আমি। যাই হোক, তো এত আরাম করে ঘুমাইতেছেন কেমনে? আপনার তো আজকে ফ্যামিলিতে ফিরে যাওয়ার কথা, আপনি একদম পুরা টেনশন ছাড়া আপনি ঘুমাই যেতেছেন। হ্যাঁ, কি করেন আপনি পেশায়? পেশায় কি করেন? পেশা মানে কি কাজ কাম কি করেন? কাম কাজ মানে আগে মাদ্রাসায় চাকরি করতাম। এখন কি করেন? এখন বর্তমান মানে ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়ার কাজ করেন। আচ্ছা, কোন মাদ্রাসায়? মাদ্রাসা না, মানে আপনার ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঝাড়ু দেওয়ার কাজ করেন? জি, নিচে। নিচে ঝাড়ু দেওয়ার কাজ করেন। বিয়ে শাদী করছেন? জি না। কয় টাকা পান এই কাজ করে? টাকা পয়সা তো না, মানে খাওয়া দাওয়া থাকা এইবার। এতে জীবন চলে যায়? এখন তো কি কাজ যায়? কিছু তো করার নাই না? জি না। চলেন আপনি ভিতরে গিয়ে বসবেন, দেখা যাক কে আছে আপনার জন্য। আপনি জানেন তো আজকে কি হইতেছে? হ্যাঁ, জি। বসেন, মাঝখানে গিয়ে বসেন। আপনার সাথে কেউ আসলো না? জি না, আমি বলছিলাম কারে বলছিলেন? ওই আপনার হাবেশা হুজুর। হাবেশা হুজুর, উনি কি আপনার দেখাশোনা করে? না, বেশি মানে হ্যাঁ ইয়া থাকে। কি থাকে? কি সন্দেহ? তো ওনার সাথে আপনার সম্পর্ক, উনি কেন আসবে আপনার সঙ্গে? কি সম্পর্ক ওনার সাথে আপনার? আপনি বলছিলেন তাহলে নিয়ে আসতাম, তাহলে আমি ফার্স্টে না আনতে তাকে। ঠিক আছে, আপনার কি আসলে দেখার মতো কেউই নাই? জি না। হ্যাঁ, ঈদ হলে কই যান? ঈদের আগে যাইতাম মানে হ্যাঁ বাড়িতে। হাবেশা হুজুরের বাড়িতে যাইতেন? না। তাহলে মানে যে মাদ্রাসায় চাকরি করতাম আগে, হ্যাঁ, তার বাড়িতে যেতাম। ও আর এখন তো বর্তমানে এই ঈদে গেছি না। কোথাও যান নাই? জি না। ঠিক আছে, বাবা মা পেলে কেমন লাগবে? ভালোই। ভালো লাগবে। আচ্ছা শোনেন, আপনাকে 10-15 মিনিট এখানে বসতে হবে। হ্যাঁ, জি। একা একা। আমরা বাইরে গিয়ে যারা ফ্যামিলি আসছে আপনার, তাদের সঙ্গে কথাবার্তা বলে ভিতরে আসবো। জি। কোনো সমস্যা নাই তো? জি না। ওই যে কলিং বেল আছে, যদি সমস্যা হয় কলিং বেলে চাপ দিয়েন, ওই যে টেবিলের কোনায়, ঠিক আছে, রিমোটের পিছনে। জি জি। ওইটা চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। হ্যাঁ, জি। ওকে। 6 বছর বয়সে খালাতো ভাই হারুনের সাথে ঢাকায় আসি। সে আমাকে বোনের বাসায় রেখে চলে যায়। পরে আমি সেখান থেকে মামাতো বোনের বাসায় যাই। সেখান থেকে রাতে বের হয়েছি, আর বাসায় ফিরে আসতে পারিনি, সেখান থেকে হারিয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আর কেউ আছে? বসেন, ওখানে জায়গা আছে তো, বসেন। আর কেউ আছে? সবার ফোনগুলো সাইলেন্ট করা আছে না? সবার ফোনগুলো সাইলেন্ট করে দেন, একদম সাইলেন্ট। হ্যাঁ, যেন ইয়ে থাকে আর কি। এক আর 2 নম্বর হচ্ছে যে যারা ফেস দেখাবেন তারা মুখ ঢেকে রাখবেন না। যদি ব্লাড কানেক্টেড কেউ হন, ধরেন ভাই বোন টাইপের, তাহলে ফেস দেখাতে হবে। হ্যাঁ, সো ওইভাবে একটু ফেসটা ইয়ে করে নেন, মা বা ভাই বোন এটা। চাচি আপনার নাম কি? আমার নাম মাসুমা। মাসুমা? কি নাম? মাসুমা বিবি। মাসুমা কি বললেন বুঝতে পারছি না। বিবি আপনি কি হন? চাচি। চাচি। ওনার মা আসছে? ওনার মা কি বেঁচে আছেন?
আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয়? আমি মোহাম্মদ শাকিল, কি হন তার আপনি? ভাই, ছোট না বড়? তার ছোট। ছোট ভাই। আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন, মানে 5 জন টোটাল। জি। নামগুলো বলেন তো একটু ভাই। বড় আপু নুন্না আপু, সুরমা আপু, আর জুয়েল ভাই, শাকিল, রাকিব ছোট ভাই। তার মানে ও বলছে হচ্ছে জুয়েল, শাকিল, রাকিব, সুরমা, নুন্না, সবার নামই বলছে, সবার নামই পারফেক্টলি বলছে। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম সুরমা। সুরমা, আপনি বোন? জি। আচ্ছা, আপনার নাম? শাহানুর। শাহিনুর, আপনি মা? জি আপনি মা না, ঠিক আছে। আচ্ছা, আপনার পরিচয়? আমি জিহাদ, মোহাম্মদ জিহাদ হোসেন। জিহাদ হোসেন, আপনি কি হন? আমি তথ্যদাতা। Okay, কোনো সমস্যা নাই, একজন হলেই হলো। আপনার নামটা বলেন। আমার ধারণ হারুন। প্রথম তথ্যদাতাকে পাওয়া যায় নাই? ওনাকে পাওয়া গেছে, উনি হচ্ছে ভিডিও কল আসবে। আচ্ছা আসতে পারেন, উনি আসতে পারেন। আচ্ছা, উনি আসছে, সমস্যা নেই। ওনার সাথে ওনার যোগাযোগ আছে, কোনো আত্মীয় সম্পর্ক হয় এরকম কোনো কিছু? প্রথম তথ্যদাতার সাথে দ্বিতীয় প্রথম তত্ত্বদাতা হচ্ছে ওনাদের পাশের এলাকার মেম্বার। আচ্ছা, কি নাম বলতেছিলেন? সরি। আমার নাম মোহাম্মদ হারুন, হারুন, কি হন আপনি? খালাতো ভাই। ওর খালাতো ভাই। কি নাম আপনার? মৃত বেগম। মিতু বেগম। জি। কি নাম, কি হন আপনি? খালাতো ভাইয়ের মেয়ে। খালাতো ভাইয়ের মেয়ে। এটা আপনার ছেলে? জি। কি নাম বাবা? আলিফ। ওর নাম জিজ্ঞেস না করলে আবার ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতে পারে। আপনি কি ভাই? জি। চেহারা থেকে বোঝা যাচ্ছে। নাম কি আপনার? মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। আপনার চেহারা সাথে ওর চেহারা মিল আছে, বাই দ্য ওয়ে। মা তো আপনি না। ও কি ছোটবেলা থেকে এরকম সমস্যা টাইপের ছিল? আপনার ছেলেটা হারাইলো কেমনে, কি হয়েছে বলেন তো, একটু খুলে বলেন। হারাইছে যে ওই এই সুরমার বাসায় দিছি, ওই বন্ধুতের লাগে আচ্ছা দিছি, আর ওই সুরমার বাসার তো ওই ভাই যায় নাই, ওই দিকেও নাই। এই ভাই দিয়ে আবার এই বাসায় নিছে, বাইকে বাসায় নিছে। আর এই নাস্তা করিয়া তো এই রাতে 11টার গেলে 10টা 11টার গেলে বলে নিয়ে হতে দিয়েছে। তুই বলে কইছে তুই যাইতে পারবি? তুই কইছে বলে পারুম। এই কইছে এই আবার গেছে নাকি, আবার উনি আজকে গেছে। আচ্ছা, তারপরে কি করলেন হারাই যাওয়ার পরে? খনকার গভীরাজ মানে তার দাম তুই নেই, টু খুঁজে 3 দিন মার্কিং করছে, টু আইসে ভাই নাই, ও, থানা পুলিশ করেন নাই? দেন না হেঁটে গেছে জিডি করেন নাই না? না। তারপরে আপনার বাসা থেকে হারাইছে না? ও, একটা অবস্থা। তার একটা বলা হচ্ছে না যে আচ্ছা, আসেন। খালাতো ভাই, যিনি কথা বলা হচ্ছে যে খালাতো ভাই রেখে গিয়েছিল, হ্যাঁ। সে খালাতো ভাইয়ের নাম হচ্ছে হারুন, উনি আসছে। সে কোথায়? আমার সাথে আসছে। আপনি, আপনার সাথে আসছিল না? হ্যাঁ, এখানে তো বলছিল যে হারুনের সাথে ঢাকায় আসে। জি, আমার সাথে আসছে। আপনার সাথে ঢাকায় আসছিল। কেমন হয়ে গেল না? ও হারাইছে কত বছর বয়স তখন? খুব ছোট ছিল? হারাইছে কত 8 সালে মোটামুটি অনুমানিক। ওর বয়স কত ছিল তখন? ওর বয়স তখন 9-10 এরকম ছিল। 9-10 বছর ছিল নাকি আরো ছোট ছিল? 10 বছর 10 বছরের বাচ্চা হারাই কেমনে? যে ও একটু সহজ সরল টাইপের, আমার কাছে যেটা মনে হয়েছে। অবশ্যই না, কথাবার্তা শুনে আমার কাছে সেটাই মনে বাপ হয়েছে। মারা গেছে, ও বলতে পারে না, ওর ভাইরা বলে, ছোট ভাইরা বলে। ও, হ্যাঁ, উঠিয়া গান গায়, তুই ওরা কয় কি ভাইয়া আমার আব্বাই মরিয়া আছে, তুই গান গাস। মানে ও জানতো না ওটা। জানে না, শুরু করে বলা একটা হ্যাবলা টাইপের। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিকই আছে। বাকি ভাই বোনরা সবাই এরকম নাকি না উনি শুধু এরকম? উনি শুধু এরকম। ওকে, ঠিক আছে। যাই হোক, এটা আমরা যদি খুঁজে বের করতে পারি আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা কাজ হবে। এখন ফার্স্ট যে সোর্স, তাকে একটু ভিডিও কলে নেন, শুনি কিভাবে কি হয়েছে, যেহেতু উনি প্রথম। আপনি কিভাবে সংবাদ পেলেন ভাই? আপনার কাজটা একটু শুনে রাখি। আমি তো আসলে মূলত আমার আর তিনজনে ফোন দিয়েছিল। তারপর যে শারমিন আপা নামে রবি, উনি ফোন দিয়েছিলেন। সাবিন রবি। হ্যাঁ, আসলে আমার নাম্বারটা তো আমাদের এলাকা পোলগড়া বাজারের ম্যাপে দেওয়া ছিল, ওখানে অ্যাড করা। তো কিভাবে আপনার নাম্বারটা আসলো, কেন আসলো ওখানে? আমি আসলে আমি আমার এলাকার নামটা পোলগড়া বাজার ওটা ম্যাপে দিয়েছিলাম, অ্যাড করার সময় আর একটা নাম্বার চাইছিল। ওই জন্য আপনি আপনার নাম্বারটা দিয়ে হ্যাঁ, দিয়েছেন। নাম্বারটা দিয়েছিলাম। তো ওখানে তথ্য রয়েছে, হয়তো রুবি আপা এইভাবে আরো 2 জন আগে অনেকেই খোঁজ করছিল। আচ্ছা, তো তারপর আমি বললাম যে আসলে আমার বাসা থেকে 7 কিলোমিটার দূরে, লাইনে রাখেন। হ্যাঁ, আমার বাসা থেকে 7 কিলোমিটার দূরে। তো আমি আসলে ওই জায়গাটা আমি খোঁজ করে জানতে হবে। তো ওর বাসার পাশে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওদেরকে আমি বলছি, নক করছি। তো এর ভিতরে একজন মাজারুল নামে দীপু, ও চিনতে পারছে আর কি, যে বলে আমি ওর সব তথ্যগুলো দিলাম, যে বলে হ্যাঁ চিনি, আমি তো ওর ভাই আমাদের বাসার পাশেই। তো তারপর আমি বলছি তাহলে একটু নাম্বারটা সংগ্রহ করো। তবে নাম্বার সংগ্রহ করে আমি তারপরে বললাম। ওকে, ঠিক আছে। ফোনটা সাইলেন্ট করতে বলছিলাম ভাই। আর আপনাদের কাছে তথ্য নিয়ে আসছে কে? আপনাদের কাছে তথ্য আনছে কে যে ভাইরে পাওয়া গেছে বা এরকম? কে বলছে আপনাদের কাছে এসে? হ্যাঁ, মেম্বারে বলছে? এই যে মেম্বার সাহেব, এই যে মেম্বার। ঘুমান নাই তো না? না। আচ্ছা, ভেরি গুড। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? হালকা পাতলা কিছু শোনা গেছে, কিছু বোঝা গেছে? আমি একটা কথা শুনছিলাম, মহিলা। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছেন কি বলছে? জি না। ওকে, এখন কি কারো চেহারা দেখলে মনে থাকবে? জি। মনে আছে? কার চেহারা মনে আছে? এখান থেকে একটা চেহারা মনে আছে, কার? আমার বোনের। কি নাম ছিল আপনার বোনের? সুরমা। সুরমার চেহারা মনে আছে? জি। আচ্ছা, বাড়িতে ফিরতে মন চাইছে কখনো? জি, চেষ্টা করছেন? চেষ্টা করছি, এখন তো দেওয়া যাক বর্তমান। এটা তো অন্য চেষ্টা। এই এর আগে কোনো চেষ্টা করছেন? এর আগে নিজে থেকে কোনো চেষ্টা করছেন? কারো মাধ্যমে কোনো চেষ্টা করছেন? জি না। করেন নাই? বাড়ির কথা মনে পড়লে কি করতেন? মনে পড়লে আমাদের কি কথা হইতো, মানে এমনি তো কোনো কিছুই ইয়ে না।
হুম যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, যদি পাওয়া যায়। বলো শুধু হ্যাঁ অনলি। দেখেন আপনার জন্য একজনকে নিয়ে আসতেছি, দেখে চেনেন কিনা কে এসে। জি। আসেন ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান যান ওনার কাছে যান, সাইড দিয়ে যান। হ্যাঁ তুমি গেলে না? জি। বসেন চাচি, বসেন 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 বন বসেন চাচি বসেন। বসেন বন বন বসেন আগে বসেন চাচি, আগে বসেন, আগে বসেন, বসেন পাশে বসেন, ছেলে ঠাস করে পড়ে যাবেন মাথা ঘুরে। বসেন 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 বসে কথা বলেন। হ্যাঁ কথা বলেন, কোনো সমস্যা নেই, এখন কথা বলেন। কে আপনার এটা? ছেলে। ছেলে? আপনার মা উনি? হ্যাঁ মায়ের মতো লাগে? জি। তা এতক্ষণ চুপ করে বসেছেন কেন? ভালো করে দেখেন মায়ের মতো লাগে কিনা। জীবন শেষ করে দিয়েছেন আপনি। হ্যাঁ মায়ের জীবন শেষ করে দিয়েছেন আপনি হারা যাওয়ার পরে। কি একটা অবস্থা। কি পড়েন মনে মনে, কি পড়েন? দোয়া পড়েন? জি না, তাহলে কি মানে চিন্তা করছিলাম আগে নামগুলোর সাথে মিলে নাকি। হ্যাঁ জিজ্ঞেস করেন। ওর মায়ের নাম কি ছিল? আপনার মায়ের নাম কি ছিল? না না, আপনার নাম কি ছিল? ওর তো আপনার নাম কিসে? শাইনুর। শাইনুর। মিলছে? মায়ের নাম মিলছে? মায়ের নাম যেটা বলছিলাম মিলছে নাকি হইতে না, শাইনুর বেগম। হ্যাঁ তার নাম তো শাইনুর। সুরমা নামে কেউ আসছে আপনার এখানে? সুরমা নামে কেউ আসছে? আইছে সুরমাই। আসছে? যে হারুনও আইছে, যে হারুনের লগে গিয়ে আর আইছে। সুরমাকে ভিতরে পাঠাও। আল্লাহ, আপনি ডান পাশে আসেন, যে জান্নাতের লগে যাইয়া অর্ধেক ফতে সারছে, এই জান্নাত তো আইছে। ডান পাশে আসেন। আমার বাসার নিচে আমার তো বই নেই। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চিনো? আপনার নাম কি? সুরমা। দেখছো ভাই? আসেন বোন। আমার দিকে তাকায় দরকার নেই, আপনি যাদের আসছে এদের সাথে কথা বলেন। জি। ভাই আমার চিনো? মনে আছে আমার? মনে পড়ে? যে আমার বাসায় যে হারাইছিল, আমি তো সুরমা। পড়ে না? জি মনে পড়ে। পড়ে।
তুই আমার বাসায় গেছিলি, আমি যে গোসল টোসল করাই খাওয়া দাওয়া ঘরের মধ্যে বয়ে রাখছি, আবার যে তিন্নি এসে করলো আপু আমার তিন্নি ডাকে। হ্যাঁ মনে করে। হ্যাঁ বলে আমি করলাম যে তিন্নি ডাকে কই যেতে বলে, তুই করলাম যে মামাকে বাসায় যাইতে ডাকে। জি। এই তো গেলে আর পাইনি। পরে মামাতো বোনে কী করছে, নেওয়ার পরে খাওয়ার পরে মানে অনেক রাত হয়ে গেছিলো, 10টা 11টা মানে বেজে গেছিলো গিয়া। পরে আমি কইছিলাম দিতে, পরে দেওয়ার পরে মানে স্টেশনে, মানে এটা স্টেশন মানে পার হইতে চাইনি, পাতে আসে না। পরে বেবেলায় কী করছিল, নিয়ে গেছিলো, মানে প্রথম বেবেলা না বোনে থেকে গেছিলো, আমার দিয়েছিল চিনবে নাকি বাসা চিনবে নাকি। পরে আমি কইছি চিনবো। পরে ওই গেছি গিয়া বাসায়, পরে আমি চিন্তাছি না। পরে কী করছে, বিবেলায় নিয়ে গেছিলো, জিজ্ঞেছিল তুমি এত রাইতে চিনবে না বাসা, তুমি আমার বাসা চলো। পরে কিছু খাওয়াইছিল, খাওয়ার পরে আমার কইছে তুমি আমার তুই কি বাসা খালি খুঁজছিলি? আমি খুঁজছিলাম, পরে পাইছি না। পরে বেবেলায় কইছিল আমার বউরে মা ডাকবি। পরে এটা করার পরে পরে আমি রাস্তা কী করছিলাম, বাইরে হয়েছিলাম। বাইরে হওয়ার পরে হঠাৎ করে একটা মানে ভয় পেয়ে গেছিলাম। রাস্তার সাইডে পাগল ঘর আসলো, আর এমনি রাস্তা খাম্বা মানে উপরে অনেক কিছু আসলো, আর রাস্তা আসলো ওসা নিচা, মানে এক রাস্তা থেকে আরেক রাস্তায় পড়ছিলাম। আর পরে এই সময় টাকা ছিল না। পরে এক একটা মানে ওই যে ভ্যান গাড়ি না কি কয়, ওই গাড়ি দিয়ে উঠছিলাম। কই ভাই আমার কাছে টাকা নাই। পরে কী করছে, আমার উঠে নিয়ে আসলো। আনার পরে আমি কইছি আমার বাড়ি দেও। পরে আমি বাড়ি মানে চিন্তাছি না, এক রাস্তা থেকে আরেক রাস্তায় পড়ছিলাম। আর পরে পুলিশের কাছে পড়ছিলাম। পুলিশে জিজ্ঞাসা বাবা এত রাইতে কই গেলো। পরে পুলিশে জিজ্ঞানোর পরে আমি কইছি স্যার আমি তো বাড়ি চিনি না, আমি এত রাইতে ঘুরতাছি। পরে পুলিশে কইছে আচ্ছা তুমি গাড়িতে উঠো। উঠার পরে কী করছে, গাড়ি দেওয়ার নিচে মানে 2-3 বার নিচে নেওয়ার পরে আমি চিনছি না। পরে নিয়ে এসে থানাত আনার পরে কয়েকদিন থানাত আসলাম। পরে ওন থেকে আরেক উকিলের কাছে দিয়ে গেছিলো, হ্যাঁ আমি ডাক্তার মানতি। পরে হ্যাঁ এই গাজীপুরে কোন জায়গায় জানি। পরে হ্যাঁ আমার দেয়া মানে হ্যাঁ এনে কয়েকদিন আসলাম। তারপরে পুলিশ সংস্করণ দিয়ে আসলো, সংস্করণ মানে কোনারি, ওই সংস্করণ আসলাম 6 বছর। ওনে মাঝে মাঝে পলায় যেতাম। হঠাৎ করে চিন্তা করতো বাড়িঘর মানে অনেক কিছু চিন্তা করতো। পরে পলায় যেতাম। আমার নামে অনেক জিটি ছিল, জিটি। পরে ওই জিটি মানে ওনে আছে। পরে আমি করতেছি না। পরে হঠাৎ করে পলা যেতাম, কই যেতাম ঠিক নাই। গাছ উঠতে থাকতাম, আবার গাছের তলে বয়ে থাকতাম। অনেকে আছে আমার জিন কুতো। পরে লাস্টে দিয়ে আরেকজন নিয়ে পালছিল মোচনিকরা, হ্যাঁ অনেক বড় লোক বেটা, হ্যাঁ কেউ নাই। পরে অনেক গেছিলাম মানে পড়ালে গিয়ে অনেক কিছু করতো। পরে আমি ওইটা ঠিক আছে। পরে মাঝে আমি কী করতাম, আমার পড়ালে গিয়ে মারতো, ওইটা মানতাম। পরে হঠাৎ করে আমি সাল উঠে গেছিলাম গিয়া, সালে মানে অনেক কিছুতে। পরে মাদ্রাসার মধ্যে পড়ার মধ্যে করতাম, বয়ে থাকতাম, অনেক কিছু করতো। পরে কী করতাম, পরে আমার ওন থেকে আরেকজনের কাছে দিছে, কয় তোমার উকিল আন্টির কী জানি লাগে, তার কাছে দিছে। তারপরে ওন থেকে মানে আমি জুয়েল ঠিক আছে, কিন্তু এই গল্পগুলো আপনি সময় নিয়ে করতে পারবেন। এখন এই যে ওনারা আসছে, ওনাদের সাথে কথাবার্তা বলে চিনতে পারছেন আপনি আসলে? চিনা যায়, যে তাদের নাম কইছে শাহিনুর বেগম, এর নাম সুরমা, পারুল না কি না, সুরমা আপনার নাম সুরমা। বাকি যে ভাই বোনের কথা বলছেন সবগুলো মিলছে। আচ্ছা পুলগোড়া বাজার মৃধাবাড়িটা কোথায় ঠিকানাটা? পুলগোড়া বাজার যে বলছেন আমাদের বাড়ির রাস্তা, আমাদের বাড়ি যাইতে সময় বাজে। আচ্ছা, আর আমাদের বাড়ির নাম মৃধাবাড়ি, হ্যাঁ পুলগোড়া বাজার। কিন্তু এই যে ভেলুমিয়া 2 নম্বর ওয়ার্ড, ভেলুমিয়া ভোলা সদর ভোলা, এটাও ছিল না, এটা বেলুমা বাজার আমাদের বাড়ি। এটা আপনাদের বাড়ির ঠিকানা, আসল বাড়ির ঠিকানা। আপনারা কি এখন ভোলাতে থাকেন সবাই? জি আমরা ভোলাতেই থাকি। ভোলা থেকে আসছেন? জি। তো আপনার বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে সমস্যা হয়নি আপনার? হ্যাঁ সমস্যা হয়েছে, আমি তো জানতাম না যে ও হারিয়ে গেছে। আমার একটা মামাতো বোন আসছে, তখন আমি ঢাকা নতুন আর কি। পরে আসছে ওরা নিয়ে যেতেছে, আমি কই এখন নিও না, এখন রাইতে হয়ে যাইতেছে, এখন নিও না, কালকে নিয়ে যাবো। পরে আবার যদি কী করছে, ও নিয়েই যাবো, কয় আব্বু দেখবে। পরে ও গেছে আর আমি আর আনতে যাইনি আর কি, যাইনি। পরে আমি সেদিন রাইতে আর যাইনি। পরে আমি মামাকে বাসায় গেছি আর রাইতে যাইনি। পরে সকালবেলা ও যাইনি, পরে বিকালবেলা আমি গেছি।
যে আমি আনতে গেছি ওরে আর কি, আমি কি জুয়েলারি আনতে আইছি, নিতে আইছি। পরে মামি কে আর জুয়েলারি না দিয়েছে, আমি কোথায় দিয়েছে জুয়েলারি, কার কাছে দিয়েছে জুয়েলারি, তো কোথাও দেখিনি। পরে হ্যাঁ দিয়েছে ওরে, আমি কি না জুয়েলারি কোনো নাই। যখন এই কথা কইছে তখন এদিক ওদিক সব জায়গায় খোঁজ করছি, পুরো এলাকাটা পুরো যেদিকে পারছি এদিকে খালি দৌড়াইছি। কি হয় আপনার সম্পর্কে জুয়েল? জুয়েল আমার ভাই। আপন ভাই? জি। ও আমার আব্বা মানে আমার আম্মু মারা যাওয়ার পর আমার আব্বা বিয়ে করছে আমার। ও আমার ভাই। আপনি আসলে সৎ ঘরের, কিন্তু আপনি ওকে ভাই হিসেবেই দেখেন। ও ও যে 5 ভাই বোনের নাম বলছে সেখানে আপনার নাম তো নাই, এই জন্য আছে। আছে জুয়েল, শাকিল, রাকিব, সুরমা। ও আচ্ছা সুরমা। আপনি কি ওর বড় বয়সে? হ্যাঁ আমি ওর বড়। তখন বিয়ে শাদী হয়েছিল আপনার যখন ও ছোটবেলায় আপনার ওখানে ঘুরতে গেছে? আচ্ছা তার মানে আপনি আপনার বাবার আগের ঘরের। ও আপনার পেটে কয়জন? আমাদের 3 ছেলে। 3 ছেলে, কোনো মেয়ে নাই? না। তাহলে এই যে সুরমা নূরনাহার ওটা আগের ঘরের? হ্যাঁ আমরা 2 বোন। 2 বোন আগের ঘরের। আপনার মা কোথায়? আপনার মা কি মারা গেছে? জি আমার মা মারা গেছে। ও পরে তো যিনি বিয়ে করলো বাবাও তো মারা গেল সে এক অর্থে। ওনার সাথে সম্পর্ক আছে আপনাদের? হ্যাঁ আছে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ওই দেন না বোনের নাম কইছে দেখছেন? বোনগুলো ও আমাদের 2 বোনের অনেক পাগল। আমার বড় বোনের থেকে বেশিরভাগ আমার পাগল। আমি ছোটবেলার কোল নিছি তো ওরা আমার সাথে বেশিরভাগ ছিল আর কি, এই জন্য আমাদের 2 বোনের পাগল বেশি। আপনার আরেক বোন তো আসছে বোধহয়? না আসে না, আসে নাই। মানে অনেক দূরে আর কি আছে আর তো কিছু আর না। এখন আপনি কি মানতেছেন এনাদেরকে? বোন মানতেছেন, মা মানতেছেন? এটা মানছি মানে কোনো কথা থাক মানে এমন কোনো ইয়ে আছে ওর শরীরে কোনো জন্মদাগ আছে? আর আমার একটু খেলা এই যে এই বুয়ের দাঁত দিয়ে একটু পড়ছে। আচ্ছা এখন কি আছে নাকি একটু? কোনো জন্মদাগ আছে? না। তো এখানে লেখা যে জন্মদাগ আছে বিশেষ তথ্য। যাই হোক, এখন ও হয়তো আগের বার বলছে, এখন তো বলতেছেন। এখন কথা হলো যে আপনি যদি মাইনা থাকেন, ইনি আপনার মা, উনি আপনার বোন, তাহলে তো আপনি পরিবার পাইছেন, বাইরে সবাই আসছে, সবার সাথে আরও দেখা করে দিব। আর যদি না মাইনা থাকেন সেটাও বলেন, আর যদি মনে করেন আরও সময় লাগবে দেখবেন সেটাও বলেন, যেটা মন থেকে আসতেছে ওইটাই বলেন। না, যে আমি স্যার দেখে বুঝতে পারছি মানে আমার আগের কথাগুলো মনে নাই। আর এখন যে আমাকে মানে এন থেকে মানে বোনের বাসা নিয়েছিল, না বোনের বাসা না, বোনের বাসা থেকে আনছিল, আনার পরে মানে বোনের বাসায় দিয়ে আইতে গেছিলো, মানে তাকে দেখলো আমি বুঝতে পারবো, চিন্তা পারবো। কি নাম? হারুন? না হ্যাঁ নাম জান্নাত। এই জান্নাত। জান্নাত, সেও আসছে? জান্নাতে নিচে না তুমি নিচে? নিচে আসছে? জান্নাতে নিচে। জান্নাত এটা আমি জানি না তো, জান্নাত জান্নাত কি নাকি? নিচে? জান্নাতে কি হইছে? ও তো তখন ছোট ছিল, জান্নাত এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। এখন ব্যাগ আইছে ওর কথা শুনি কি হই নাই ব্যাগ। নিচে যদি কেউ থেকে থাকে, জান্নাত নামে কোথায় কেউ একজন আছে, আমাদের সবাইকে উপরে আসতে বলো। হ্যাঁ এই যে হারুনের লগে গিয়ে আজ যে এই হারুন ওইনে আছে, মানে হারুন ভাইয়ের সাথে ঢাকা আসছে। হারুন মৃত্যু কইছে না, হারুনের মেয়ে মৃত্যু। হারুনের মেয়ে মৃত্যু। হারুন কি হয় আপনাদের সম্পর্কে? আমাদের খালতো ভাই। খালাতো ভাই। আমার বোন। তো এই যে এতদিন পরে যে বাইরে হয়েছে, আপনাদের তো বাড়িতে আওয়াজ পড়ে যাওয়ার কথা, তোলপাড় হয়ে যাওয়ার কথা। আমাদের বাড়িতে মানুষজন আসতে আসতে যাইতে আসে, আমাদের বাড়িতে সবসময় মানুষ থাকে, রাতের বেলাও মানুষ থাকে। ওর কথা শুনে মানুষ অনেক মানুষ আসতো আর কি। পোলা বিয়ে শাদী করে না এখনো, কোথায় জানি মাদ্রাসায় কাজ করতো, ওখান থেকে ছেড়ে দিয়ে এখন বোধহয় একটা ফ্ল্যাটের ঝাড়ুদার হিসেবে আছে। হ্যাঁ ও আসলে খুব সহজ সরল বোঝা যায়, একের সোজা টাকা পয়সাও পায় না, ওই 3 বেলা কোনো রকম খেয়ে পরে ওখানে পড়ে থাকে গাজীপুর কোনা বাড়িতে। কালি দিয়ে হ্যাঁ এখনকার ধরতে ধরতে টাবিস টাল দিয়া সৌরা টালছি সরকার। কি করছেন? কি টালছেন? সরষা। ওই সরষা শস্যের মধ্যে কিছু দেখা যায় নাকি? না ওটা বলে মানুষের টালতে দেয় আর কি। করলে আয়া হয় জ্বালা বলা গলায় পরে সরকার গুলো আয়া হয় কিছু না, ওই অনুকারে ওই টাবিস টাঙ্গানে সরকারে আইব কত টাকা পয়সা তুই নেই কিছু। আপনার কি জ্বালা পোড়া করতো নাকি? হ্যাঁ কোনো সময় না। এই কবিরাজদের ভাত যদি মারা যাইতো, এই টাউট বাটপার সবগুলা, তো বুঝছেন তো এই কবিরাজদের কিছু হয় না। আচ্ছা ভাই, আপনি যেই নামগুলো বলছিলাম, আবার বন্ধু বান্ধব যারা মানে এগুলো নাম সব মিলছে। বাই করলে মানে আমি বুঝতে পারবো। সব মিলছে। আপনার ভাই বোনের নাম 5 জন বলছেন, 5 জনই মিলছে। ফুলগোড়া বাজার মৃধাবাড়ি সেটা হইলেও সেটাও মিলছে। মায়ের নাম, বাবার নাম মিলছে। শুটকি মাছ বিক্রি করতো বাপ? জি আমার আব্বা শুটকি মাছ বিক্রি করতো। আব্দুর রব, আব্দুর রব, এটাও মিলছে। তারপরে আপনি বলছেন খালাতো বোন হারুন, ভাই হারুন, খালাতো ভাই বোন হারুন এবং মিতু। হারুনটা তোর বোধহয় ভাই নাকি যিনি আসছে? আর মিতু কি ওনার মেয়ের নাম বা এরকম কোনো কিছু? মানে আমাকে খালতো ভাই মেয়ে। হারুনের মেয়ে? হ্যাঁ। আচ্ছা মিতু। তারপরে হচ্ছে পাশের বন্ধুদের নাম রুবেল, নাহিদ, ফাতেমা, খাদিজা, এরা কি আছে? আচ্ছা এরা আছে আমাদের বাড়িতে আসে। একটু দূরে ওই তো আছে, তো বাড়িতে গেলে দেখতে পাবেন। বাড়ি থেকে বাজারে যেতে 7-8 মিনিট সময় লাগে। আপনাদের কি কাছাকাছি নাকি বাড়ি থেকে? পূর্ব বাজার এরকম 10 মিনিট লাগে আর কি যাইতে গাড়িতে গেলে। দেখছেন সব মিলছে। আপনি বাইরে গিয়া আপনি দেখবেন, আরো দেখেন, কথাবার্তা বলে তারপরে আপনি আরো ওপিনিয়ন অনেক মানুষ আসতে চাইছিল কিন্তু দূরে দিকে আসে নাই, তারপর যারা এদিকে থেকে অনেক মানুষ আসতে চাইছিল। এর জন্য তো এর সাথে কেউ আসে না, এর সাথে আসলে আসার মতো কেউ নাই। তুমি আসছে ওনারা? আসছিলা?
হ্যাঁ এখানে একা আচ্ছা, আসলাম। আস্তে আস্তে আমি মানে তাহলে বের হই। যে নামগুলো অবস্থা বলছিলাম কিরকম? মানে বের যে হতে নিয়ে পারবো? আসলো ওকে। কেউ নিয়ে আসছে এখানে? না এইখানে আমি একাইছি, মানে হ্যাঁ এনে অফিসে হ্যাঁ, একাই আসছে। এইখানে আমি একাইছি, মানে আমি অনেক মোবাইলে দেখছিলাম, মানে হ্যাঁ অনেক কিছু বাই করে, পরে কি বাই করি? অনেক কিছু বাই করি শুধু। বাই করে অনেক কিছু করে। পরে আমি ওই যে একবার ছাড়ছিলাম ফেসবুকে, কাম হয়েছিল না, পরে ওই যে কিশোরগঞ্জ গেছিলাম, এক খুচরে মানে আমার নাম ঠিকানা দেওয়া, পরে ছাড়ছিল, ছাড়ার পরে এখান থেকে একটা মেসেজ গেছিলো, মেসেজে মানে নাম্বার পাইছিলাম, নাম্বার পাওয়ার পরে হ্যাঁ ও কথা হয়েছিল, আমিও কথা হয়েছিলাম। পরে আমার কইছিল ভোটার আইডি কার্ড, জন্মনি কার্ড নিতাম, পরে আমার এমএ বাইরে আমি কইছি ভাই আমার এমএ তো অনেক কিছু নাই, পরে আমি কি করবো, আমার তো আত্মীয় স্বজন কেউ নাই দল লিগে, পরে আইছিলাম কইয়া। যাই হোক, চলেন সবার সাথে দেখা করে দিই। যান যান। আসসালামু আলাইকুম। এখানে জান্নাত কে? জান্নাত তো বড় হয়ে গেছে, জান্নাতের কথা বলছে। আপনার সাথে গেছিল? হ্যাঁ আমি দিয়েছিলাম। আপনাদের পরিচয়? পরে আসছেন আপনি? আমি হলাম ওর ফুফাতো ভাই। ফুফাত ভাই, আপনি? আমি স্বাস্থ্য ভাই স্বাস্থ্য। ইব্রাহিম করি। যাক মাশাআল্লাহ। আসতে দেন, আসতে দেন, যদি প্রয়োজন হয় আসতে দেন, আসতে দেন। হারুন সাহেবকে, ওই যে হারুন সাহেব দেখছেন, উনি নিয়ে আসছিল আপনাকে ঢাকাতে। এই যেটা আপনার ছবি, ছোটবেলার ছবি হাতে নিয়ে যেটা আছে, দেখেন আপনার ছোটবেলার ছবি। আপনার আপন ভাই কে এখানে কে আছে? আপনার ওই যে দেখেন আপনার আপন ভাই, আরেক ভাই আছে। হ্যাঁ এই যে আপনার পুরা কপি দুইজন, চেহারা তো মিল আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পরিবার মনে হয়? হ্যাঁ কনফার্ম নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই না? খুশি? ওই যে মা কান্দাছে, মার কাছে জানানোর তো ধরলেন না একবার, ও তো পুরা জীবন শেষ করে দিয়েছে আপনার জন্য। যাক আলহামদুলিল্লাহ, পরিবার মাঝে। মুরব্বী আপনার পরিচয়? আমি ফুফা। ফুফা। ও আচ্ছা। বলা হারানোর পর আপনাদের মোটামুটি কষ্টই হয়েছে না? আরে বহুত নেট চাইছে আমার ছেলেরা, তাই না? যাক শেষ পর্যন্ত ও তো অনেক সহজ সরল। জি অনেক সহজ অনেক সরল, সহজ, থেকে সহজ অনেক সরল। সহজ সরল। খুব সহজ সরল। এই যে দুইটা ভাই দেখেন এরা এরকম সহজ সরল। হ্যাঁ অনেক সহজ সরল। সবাইকে মিষ্টি মুখ করেন, আপনারা সবাই একটু জায়গা একটু কম, একটু মিলা জিলায় বসেন, হ্যাঁ একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি।